আসসালামু আলাইকুম। আমি আছি তোমাদের সাথে এআরএফ গেমার এবং একটা ব্র্যান্ড নিউ আনবক্সিং ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখতে পাচ্ছ যে আমরা এখানে মানে একটা মাউস অ্যান্ড কিবোর্ড আনছি আমাদের গেম খেলার জন্য। তো ফুল আনবক্সিং ভিডিও এখানে তোমরা দেখতে পারবা। এটা কিন্তু যখন ইনস্ট্যান্ট যখন কাটছি তখনকার ভিডিও, কোনো কাটছাট করা হয় নাই, একদম টানা এতটুকু করা আছে। তো প্রথমে আমরা মাউস প্যাডটা পেয়ে গেলাম। প্যাডটা মোটামুটি অনেক ভালোই এবং মোটামুটি কম দামে পাইছি। তো প্যাডটা কিন্তু আমার থেকে ভালোই লাগছে। ম্যাপ আছে, এরপর যাই। তো ম্যাপের মধ্যে বাংলাদেশ জায়গাটা না ইন্ডিয়ার পুরো বর্ডারের উপর পড়ে গেছে আর কি। তো হ্যাঁ, চাইজটা কিন্তু অনেক বড়ই দিছে ওরা, এক্সপেক্টেডের চাইতে অনেক বেশি। হ্যাঁ, তো এইখানে আবার তোমরা বাংলাদেশকে খুঁজে পাইবা এরকম চিন্তা বলে মাথায় আনিও না। তো যাই হোক, মাউস প্যাডটা বড় হচ্ছে, তো ওই হিসাবে আমাদের জন্য গেম খেলতে মোটামুটি সুবিধা হবে। হ্যাঁ, এটা মোটামুটি 90x40 মতো মেবি। তো হ্যাঁ, এবার কিবোর্ড, হ্যাঁ ও আমাকে একটা ইমোজি দিছে, আমার ইমোজি দেখেই সন্তুষ্ট। তো এখন আনবক্সিংয়ের পালায় আসো। ওকে। তো এখানের মধ্যে হচ্ছে আমাদের যে মেইন দুইটা জিনিস, G21-এর যে মাউস আর হচ্ছে কিবোর্ড, যেটা দিয়ে আমাদের খেলা শুরু হবে। তো সেই জন্য আমি চাচ্ছিলাম যেটাকে টেনে ওঠানোর জন্য, বাট এটা উঠতেছেই না। তো অনেক জোরাজুরি করে এটাকে ওঠানোর জন্য চেষ্টা করলাম, কিন্তু তাতেও কাজ হওয়ার মতো নাই, আসলে হবে না এরকম। তো শেষমেশ মোটামুটি টেনে টেনে উঠালাম। হ্যাঁ, তো তোমরা ইমোজিটা দেখো, ইমোজি দেখে মোটামুটি আমাকে সে পাগল বানায় ফেলছে এরকম আর কি। তো এবার আমরা আনবক্সিংয়ের দিকে যাই। হ্যাঁ, তোমার হাতে একটা সিজার আছে, কেসি আছে, যেটা দিয়ে আমরা একটু, হ্যাঁ, এটা কাটি দেখি আমাদেরকে ভিতরে কি দিছে। এটা কি আলু ধরা দিছে নাকি অন্য কিছু? হ্যাঁ, তো আমরা মোটামুটি মাঝখানে কেটে ফেলছি। এবার এ পাশ থেকে কেটে ফেলি যাতে করে সম্পূর্ণটা আমাদের জন্য সহজ হয়। তো দেখি, কাটি আগে। হ্যাঁ, এবার এবার হাত দিয়ে এটাকে, হ্যাঁ ওরা কিন্তু এই পুরা কভারটাকে এমনভাবে সাজাইছে, মোটামুটি সুন্দর আছে। তো আমি ওদের সাথে কথার মধ্যে বলছিলাম যে আমার কি যেন সবগুলো সাদা দেয়, কারণ সাদা হলে পরিষ্কার হতে রাখতে পারবো না ঠিক, কিন্তু ওই যে লাইট জ্বললে এটা কিন্তু পারফেক্ট কালার দিতে পারবে আর কি এরকম। তো উপর দিয়ে আবার আমাকে লিখে রাখছে যে কীভাবে লাইট অফ আর অন করতে হয়। হ্যাঁ, তো প্রথম খুলতে গিয়ে একটু হিমশিম হয়েছে যে খোলা যাচ্ছে না। এই যে এখান দিয়ে ভেঙে গেছে, এখান দিয়ে মেবি মাউস থাকার কারণে এটা হয়েছে। তো আমরা এবার দেখি যে আমাদের যেহেতু মাউসটা অলরেডি খোলা হয়ে গেছে, হ্যাঁ মাউসের কালার কিন্তু হ্যাঁ সাদা দিছে। এটা আমার সাথে কথা হয়েছিল, যাতে করে কালারটা সাদা দেয় তাহলে জিনিসটা ভালো হতে পারে। দেখি যে কিবোর্ড আসলে কীরকম হয়, দেখি। তো খুলতে মোটামুটি আমি ভালো একটা প্যারা খাচ্ছিলাম, কারণ যেমন খোলার অপশনটা পাইতেছি না নতুন হিসাবে খোলার জন্য। তো দেখি খুলতে পারে কিনা। হ্যাঁ, তো মোটামুটি এখান দিয়ে একটা ছোট্ট জায়গা ছিল, ওখান দিয়ে খুলে তারপর আমি আমার কাঙ্ক্ষিত জিনিসটাকে দেখলাম যে হ্যাঁ, ওয়াও দ্যাটস গ্রেট। তো জিনিসটা আমি মোটামুটি, হ্যাঁ, এরপর ফোন দিয়ে একটা সুন্দর একটা পিক তুলে নিলাম। আর দেখো কন্ডিশন পুরাই মাথা নষ্ট এরকম আর কি। তো কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাবো যে এটাকে লাইটে জ্বালিয়ে যে আসলে মানে সরাসরি কীরকম লাগে, আর কারেন্ট চলে গেলে বা মানে অফ থাকলে কীরকম লাগে রাত্রের জন্য। তো হ্যাঁ, আমার মোটামুটি পুরো যে টেবিলটা আছে, টেবিলটা পুরাই কিন্তু জুড়ে গেছে, এত বড় দিছে ওরাই এটা। তো হ্যাঁ, বন্ধ করার পরে মোটামুটি খুব সুন্দর আসছে পিক, আর প্রায় মোটামুটি 7-8টা কালার মতো হয় এরকম। হ্যাঁ, কাজ করতে মোটামুটি অনেক প্রিমিয়াম একটা ফিল দেয়। তো আমি মনে করি যে যারা গেম খেলে তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট, কারণ কম টাকায় কিন্তু ভালো ফিল পাওয়া যায়। হ্যাঁ, তো দেখি আমরা স্ক্রল লক ডাউন করে, হ্যাঁ, তো মোটামুটি ভালো একটা ফিল দিচ্ছে এখানে।
মেবি একটা হচ্ছে সবুজ আর দুইটা লাল আর দুইটা নীল। তো রাত্রের জন্য এটা পারফেক্ট। আর যদি কেউ মানে তার পিসির মনিটর তো যেহেতু সোজা থাকে, তো ওই হিসাবে এটা মানে দেখা যাবে এরকম আর কি। তবে লুকটা কিন্তু একের। তো হ্যাঁ, আমরা এটা মোটামুটি দেখা শেষ। তো এটা দিয়ে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো, আর তোমরা তখনই দেখতে পারবে যে মানে আসলে স্মুথ গেম প্লে করা যায় কিনা। আমি অবশ্য হ্যাঁ মানে ফোন দিয়ে ভিডিওটা করব, করে তোমাদেরকে দিব। তো ধন্যবাদ, আর আমাদের চ্যানেলের সাথে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকো। এটাই আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।